দুর্গাপুরের জংশন মলে চলছে অন্বেষা দত্তগুপ্তের নতুন গানের অ্যালবামের জোর কদমে শুটিং। আর সেই শুটিং এর ফাঁকে আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি দেশের গানের জগতে খ্যাতি শীর্ষে থাকা স্বনামধন্য গায়িকা অন্বেষা দত্তগুপ্তকে। অন্বেষা, আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, এই গানের অ্যালবামের শুটিং নিয়ে দুর্গাপুরের জংশন মল কেমন লাগছে? দুর্গাপুরের জাংশন মলে আমি এর আগে এসেছি, কিন্তু এরকম একটা কাজে এসে আজকে খুব ভালো লাগছে। আজকে আমার কাছে মলটা অনেকটা বেশি এক্সপ্লোর করতে পারলাম। এর আগে কোনো কাজের হলটে হয়তো পাস করছিলাম, সেখানে ঢুকেছি, কিন্তু এইভাবে আজকে আমাদের শুটিং দেখতেও অনেক মানুষের ভিড় হচ্ছিল, তো সেটা দেখেও বেশ মজা লাগছিল। এবং সাচ আ বিগ মল, মানে আমার আগে এতটা এক্সপ্লোর করিনি, কারণ আমরা বিভিন্ন লোকেশন ধরে ধরে শ্যুট করছিলাম তো মলের, এবং মলের বাইরেটাও এতটাই সুন্দর, যে জায়গাটা সিঁড়ি সিঁড়ি মতো, তো সেখানটাও আমরা কিছু দৃশ্য শ্যুট করেছি। তো বেশ ভালো লাগলো, খুব ভালো লেগেছে। এই নতুন অ্যালবাম প্রকাশ পাবে কবে? খুব তাড়াতাড়ি, এই মুহূর্তে, কারণ পোস্ট প্রোডাকশনের কিছু কাজ রয়েছে, এই মুহূর্তে রিলিজের ডেটটা আমি বলতে পারবো না, কিন্তু খুব দেরি হবে না, এইটুকু বলতে পারি। নেক্সট কয়েক মাসের মধ্যেই এই মিউজিক ভিডিও সবাই দেখতে পাবে। একদিকে যখন লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে, তুমি তখন দেখছি তোমার কাজ নিয়ে ব্যস্ত, তো রাজনীতিতে কি রুচি রাখো? দেখুন, ব্যক্তিগতভাবে আমি যে পলিটিক্স বা রাজনীতিকে বিষয় হিসেবে আমার খুব পছন্দের একটা বিষয় সেটা বলবো না, কিন্তু রাজনীতিতে ইন্টারেস্ট রাখি না সেটা বললে তো এরকম হয়ে যায় যে মানে আমার পাশের বাড়িতে কি হচ্ছে সেটা না জানি না, তো সেটা খুব ইরেসপন্সিবল হয়ে যায়। তো একজন রেসপন্সিবল নাগরিক হিসেবে আমি ইন্টারেস্ট রাখি। এটা আমার খুব পছন্দের সাবজেক্ট নয়, কিন্তু আমি ইন্টারেস্ট রাখি, খোঁজ রাখার চেষ্টা করি যে দেশে কি হচ্ছে, কারণ পলিটিক্স এবং ভালো জননেতাদের খুব প্রয়োজন, ইয়াং জননেতাদের প্রয়োজন একটা রাজ্য এবং একটা দেশের প্রগ্রেসের জন্য, এবং সেটা ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। এবং ইন্ডিয়া তো উই আর অলমোস্ট অন দ্য ভার্জ অফ বিকামিং আ সুপার পাওয়ার নাও। তো এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের ভালো লিডার্সরা আমাদের মানে সঙ্গে রয়েছে, যাদের মানে ভালো লিডার্সরা তো আমাদের অভিভাবকের মতো না, তো সেই কারণে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তারা কি করছে, তাদের কখন কোন মুভ আসছে, এবং ইলেকশনের আগে তারা কি করছে, শুধুমাত্র ইলেকশনের জন্যই করছে কিনা, তো সেইগুলো নাগরিক হিসেবে একটু খেয়াল রাখাটা আমাদের প্রয়োজন। তো সেইটুকু করার জন্য আমি যেটা প্রয়োজন আমি সেটা করি। অন্বেষা, তোমার এই শুটিং চলার সময় আমরা দেখছিলাম তুমি নাচ করছো, মানে খুব সুন্দর নাচো তুমি। তো আগামী দিনে কি অভিনয়ে আসার ইচ্ছে আছে? অভিনয়ের অনেক অফার্স, আমি যবে থেকে মানে গানের ক্যারিয়ার শুরু করেছি, আজকে আমার বিগত 16 বছর হয়ে গেল, তবে থেকে বিভিন্ন অনেক গুণী নামী ফিল্ম মেকাররাই আমাকে অভিনয়ের কথা বলেছেন, বলেননি তা না। আমার অভিনয় করার কথা আমার তখনই মনে হবে যখন সেই প্রজেক্টটার সঙ্গে, আমি যেহেতু গানের জগতের মানুষ, সেহেতু আমার তখনই মনে হবে যখন সেটা যদি কোনো মিউজিক্যাল হয় বা সেখানে আমার একটা সাংগীতিকভাবে যোগাযোগ আছে, তখন সেই প্রজেক্টে আমি নিশ্চয়ই অভিনয় করতে চাইবো। এরপর যেটা জানতে চাইবো যে তোমার আগামী দিনের পরিকল্পনা কি আছে? হিন্দিতে কিছু প্লেব্যাকস লাইনড আপ আছে, কিছুদিন আগে দুটো হিমেশ রেশমিয়ার ভালো গান গাইলাম, ছবির গান। জাভেদ মহসিনের জন্য কাজ করছি, আই এম ওয়ার্কিং ফর অজয় আতুল স্যার অলসো। হিন্দিতে এর বাদে আমি বলবো যে আমি যেহেতু প্রচুর রিজনাল ভাষায়ও প্লেব্যাক করি নিয়মিতভাবে, সেহেতু তেলেগুতে খুব ভালো ভালো কিছু রিলিজেস আমার রয়েছে আগামী দিনে। কিছু অলরেডি আসতে শুরু করেছে। অস্কার উইনার চন্দ্র বোস, ওনার লেখা একটা গান আমি গেয়েছি, যেটা আমার এই বছরই রিলিজ হয়েছে। আরেকটা ভালো গান রিলিজ হয়েছে বাংলাতে, দেবদার প্রোডাকশনে বিনোদিনী আসছে, রামকমল মুখার্জির ডিরেকশন। ওই গানটার জন্য আমি পার্সোনালি অপেক্ষা করে আছি। বাংলাতে রণজয়ের জন্য আমার বেশ কিছু ভালো রিলিজেস রয়েছে, যে কটা এই মুহূর্তে মনে পড়লো আমি বললাম, আরও বেশ কিছু ভালো গান রয়েছে। এর বাদে বাকি কম্পোজারদের ছাড়াও আমি নিজে মাঝে মধ্যে সুর করি, এবং সেগুলোর জন্যই সেরকমই একটা গানের জন্য আজকে জাংশন মলে আজকে আমরা শ্যুট করছিলাম, যেটা আমার লেখা এবং আমার সুর। তো নিজের কাজের ফাঁকে অবসর সময় একটু ইন্ডিপেন্ডেন্টলি বাংলা এবং হিন্দি মৌলিক গান বানানোর চেষ্টা করি, তো সেরকম কিছু গানও লাইন আপ আছে। শেষ করার আগে কিন্তু আমরা একটা তোমার গান অবশ্যই শুনবো। আচ্ছা, আমার 2022 সালের যে বলিউডের যে হিন্দি গানগুলো বেরিয়েছিল বেসিক্যালি, তার মধ্যে একটা গান যেটা খুব পছন্দ করেছিল শ্রোতা বন্ধুরা, সীতারামম ছিল ছবিটার নাম। ও সীতা
इश्क मुझे थोड़ा नहीं है ज्यादा है, आओ थामो जरा हाथ मेरा, लेके चलो तुम्हें हम सफर, दोनों रहे जहां साथ मिलके, ढूंढे तेरा मेरा वो शहर, तेरा जहां मेरा जहां अब एक है नहीं जुदा होगा, ओ रामा तुझे ही रब माना है, जन्मों जन्म तुझे ही मैंने पाना है, चेहरा तेरा मेरे सामने हो, मुझसे बोले मेरी ये नजर, दुनिया दिखे मुझे सारी तुझ में, तेरा होने लगा जो असर, मैं हूँ तेरी तू है मेरा, सदियों तक यही लिखा होगा, बुला रहा है आज हमें जैसे फुर्सत के दिन, धूप छाँव के दिन, ख्वाब है मुट्ठी में, खोल दे तो उड़ जाएंगे, पंछी बन उड़ जाएंगे, सफर ये सूखे पत्तों में लिखना है, जी हम फुर्सत के दिन, धूप छाँव के दिन, बुला रहा है आज हमें जैसे फुर्सत के दिन, ধূপ ছাও কে দিন। অসাধারণ অসাধারণ, তুমি যেরকম মিষ্টি তোমার গানের গলাও সেরকমই ততটাই মিষ্টি। আর অনেক অনেক ধন্যবাদ অন্বেষা আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ তোমার আগামী দিনের পথ চলা আরো সুন্দর হোক এই শুভকামনা রেখে আজকে শেষ করছি। নমস্কার। দুর্গাপুর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.